মামা আমার এক কাপ চা দেন তো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, আপনি কি বিবাহিত? আমরা হলাম ব্যাচেলার, আর আমাদের এই গ্যাংটা হচ্ছে ব্যাচেলার গ্যাং। আর এটা হচ্ছে আমাদের লিফটে। চাচা, চাচিকে যদি ভালো না লাগে তো আমাদের কাছে বলতে পারেন, আমরা নতুন চাচির ব্যবস্থা করে দেব। ওই তোর চাচি আমার বউ, আমি আমার বউ কেমনে পালু এটা আমি জানি। হ্যাঁ, আমি আবার ওই কাবিনের টাকা দিয়ে নতুন করে বিয়ে করুম? ওই যা যা, ভাগ হাইতে যা, যা হাইতে কইলাম যা। শালার বইরা মনে হয় গোপিটাই ধর, শালা বইরা রে। এই বেটা চল, কি সমস্যা কি তোর? আরে তোরা কি শুরু করলি? এটা আমরা এখানে মারামারি করতে এসেছি? আমরা কি ঝামেলা করতে এসেছি? তো আমরা কি ঝামেলা করতে এসেছি? আমরা কি এই জায়গায় মারামারি করতে আসছি? আমরা কি এই জায়গায় ঝামেলা করতে আসছি? তোদের কাজটা কি ঠিক হলো? তোরা বল। আসছিস বুঝাইছি, এখন লাগিয়ে গেলি একটা চা দোকানদারের সাথে। মানে সবার সাথে লাগবে কি আমাদের মান সম্মান থাকবে? দেখোস না, বুইরা কথা বুঝে না। আরে বুইরা তো একটা গাওরা, আর কথায় কথায় গাওরামি করে। এই বুইরারে না আমি পিটানোর স্বভাব আছে না। ওই এই বুইরার ঠিকানা ল। আমরা কি করতে আসছি আর কি করতেছি? এইভাবে কি মানুষের সমস্যা সমাধান করা যাবে? সমস্যা সমাধান করতে যায় দেখছি যেমন আমরাই সমস্যার কারণ হয়ে দাঁড়াইছি। এমন হলে তো জনগণ আমরা পিঠে সমস্যা সমাধান করে দিব, আমরাই সমাধান করে দিয়ে দিব। লোকজন তাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ডাকে না, আমরাই আসছি লোকজনের কাছে। যাই হোক, স্বেচ্ছাসেবী আর মানবিক হইতে হইলে উগ্র হইলে চলবে না। ধৈর্য না থাকলে বুঝবই কেমনে আর বুঝাইমই কেমনে। শুরুতেই ভুল হইছে, আমিও তোর কথায় ওই বুড়ারে ধরতে গেছিলাম। আসলে মাথা গরম করান যাবে না, বুঝা কাজ করতে হইব। এবার নতুন কইরা অন্য কারো কাছে যাই। এই সোহেল, তুই বলে সরি বল। চল, এই সবাই চল। ধ্যাৎ, আমার মনটাই নষ্ট করে দিয়েছে। তুই যা, তুই বুঝা। আমি বুঝাই। চাচা, ও চাচা, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সবার পক্ষ থেকে আমি সরি বলতেছি। আমরা হইলাম সবাই গ্যাং এর সদস্য। আমাদের গ্যাং এর নাম হইল ব্যাচেলার গ্যাং। এটা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আপনি আপনার সমস্যা জানাবেন, আমরা তার সমাধান করব। আপনি আপনারে না জানিলেও সমস্যার সমাধান করব। চাচা, চাচি যদি কষ্ট পেয়ে থাকে খবর কিন্তু আমাদের কাছে গোপন থাকবে না। আরে চল, আরে চল। সিমসাম স্মার্ট, আপনি আসলে কি করেন?
আমি আরফাত হিমেল, একজন গণমাধ্যম কর্মী। সাংবাদিক? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়। আপনাদের যে কোনো বিষয় ডাকবেন, আমি আপনাদের পাশে আছি। তো কইরে তোরা তার সাথে একটা সেলফি করে দে। আরে স্যার না ভাই, আমরা সবাই ভাই ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের যে কোনো বিষয় আমাকে দেখবেন, আমি আপনাদের পাশে আছি। আপনাকে স্যার আমরা যে কোনো সময় ডাকবো। স্যার বলেন না, আমি আপনাদের ভাই। আচ্ছা আপনাদের ভাই 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 আচ্ছা ভাই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে। জি ঠিক আছে আপু, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। বিয়ে সংসার এসব একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করা কোনো ভদ্রতার লক্ষণ নেই, বুঝতে পেরেছেন? এই মামা, যাত্রীরা কই গেছে? মাইয়াটা কই গেছে? এই বাসায় গিয়েছে। সুন্দরী মেয়েটা কয়তলায় গেছে? দারোয়ান, দারোয়ান, সিকিউরিটি। কি ব্যাপার, সুন্দরী মেয়েটা কয়তলায় গেল? পাইলি? এটা কই? রাস্তায়? করতে পারলি না তুই? করলাম রে। আসসালামু আলাইকুম। আমরা হলাম ব্যাচেলার, আর আমাদের এই গ্যাংটা হচ্ছে ব্যাচেলার গ্যাং। বিয়ে সংসার এসব একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই বাসায় গিয়েছে। সুন্দরী মেয়েটা কয়তলায় গেছে? পাইলি? এটা কই? দুনিয়াটা যে কতই খারাপ হইছে না, এক মাইয়ার পিছনে 6 জনে ঘুরে। দাঁড়াও দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইস না রে মামা, আপনারে ক্ষমা করে দে। মানে আপনারে ক্ষমা করে দে, আমরা একটু লইয়া যাইতে হবো। কি? আমরা একটু লইয়া যাইতে হবো এই পথে। আর এক গাড়িতে 6 জন? পানি দে, পানি দে, পানি দে, পানি দে। এই জুতার গ্যারাম মেলি মানে যে আমার কাছে একটা নিনজা টেকনিক আছে, দাঁড়া। এই তো মানে কঠিন কঠিন জিনিস। অসাধারণ অসাধারণ। আচ্ছা ঠিক আছে, উঠেন। এই এই তুমি এই পাশে দাঁড়াও।
মামা এত মানুষের লোড নিয়ে আটটাছেন আর এই যে চেন পড়ে গেল। মামা এক মায়ারে আপনারা কয়জনে বিয়ে করবেন? এটাই সমস্যা, জানে না বুঝে না একটা মন্তব্য করে ফেলে। আরে মিয়া, আমরা কি কোনো বিয়ের আলাপ করছি? না মামা, এক মায়ের পিছনে দেখলাম আপনারা সবাই ছুটতেছেন, তাই কইলাম আর। এই মেয়ে, আপনি এত কথা বলেন কেন? এই মেয়ে কি আপনার বউ নাজি? আরে ভাই, আমার বউজি হইব কে? আমি তখন বিয়েই করি না। চল। হাতে দিলাম 300 টাকা, খাওয়া দাওয়া হিসাব করতে গেলে 1000-1200, তাও তোমার পোষায় না। এবার 20 টাকার জায়গায় আমি তোর 50 টাকা দিছি। ওই মিয়া, আপনাদের সমস্যা কি? স্বামী স্ত্রীর ঝগড়া ভাষাই মানায় না, আর আপনারা রাস্তাঘাটে এসে ঝামেলা করতেছেন। শালা বিয়ে করেও অশান্তি। আপনারা কি যাতা বলতেছেন? ছি, আমি কি ওনার স্ত্রী নাকি? আমি এখনো ব্যাচেলর। বুঝছি, এ বুড়া তলা তলা টেম্পো চালায়। ও পোলাপান কে আছে, নাম্বার দে। ও কে করস? আরে কি বলেন রে ভাই, বলেন আপনারা? আমি এখনো ব্যাচেলর। আরে কি করস না করস তোরা? কিছু হইলেই উত্তেজিত হয়ে যাস। ওনারা এখন আমগো মতো ব্যাচেলার। বলেন, আপনাদের পরিচয় কি আর সম্পর্ক কি? আমি একজন অষ্টধাতী ব্যবসায়ী মানুষ ভাই। যে পরিমাণ গিফট দেয় তাতে আমি একজনের গিফটটাকে হালাল করতে পারি না, তাই আমার সাথে একজনকে রেখেছি যেন গিফটটাকে হালাল করতে পারে। শালার গিফট হালাল করার লিগা হারাম বউলে দাওয়াত খায়, কই যাইতাম। আচ্ছা, আপনারা এমন না করে বিয়া করে ফেললেই তো পারেন। অষ্টধাতুর ব্যবসা মানে? আপনি কি পাথর, আংটি এগুলার ব্যবসা করেন? আপনার কি দোকান অথবা কোনো চেম্বার আছে? আসলে অষ্টধাতু মানে এসব না, আমি বহু রকম ব্যবসা বুঝি, কিন্তু কোনোটাতে সাহায্য করতে পারি না। তাই যখন যেটা পাই সেটাই করি, বুঝেন না? চলতে হবে তো। এই ওদের নাম ঠিকানা লিস্ট কর, আর আমগো বেচেলা গ্যাংয়ে 2 জন সদস্য বাড়লো। তো ভাই, ম্যাডামের সাথে কন্ট্যাক্টটা কমপ্লিট করেন। আচ্ছা ভাই, আমার বন্ধুর বাসা এখানে, আমি এখান থেকে টাকা এনে প্রবলেম সলভ করে দিব।
কলেজ থেকে নির্দেশ, এখনই অভিভাবককে নিয়ে যেতে হবে, নয়তো নাম কেটে ভর্তি বাতিল করে দিবে। দেখ, আমার মা বাবা তো আর তোর মা বাবা না, কাজেই আমার মা বাবাকে তো অভিভাবক বলা যাবে না। আমি এসব তো হেল্প করার কোনো পথ পাইতেছি না দোস্ত। ভাই, আপনাদের কি কোনো সমস্যা? ভাই, ম্যাডাম রে পছন্দ হওয়ায় পরীক্ষার খাতায় প্রেমপত্র লিখে দিয়েছি। এখন অভিভাবককে ডাকাইছে, অভিভাবক লজ্জায় আসে না। আপনারা কেউ কি আমার অভিভাবক হয়ে উপকার করবেন ভাই? সমাধান পাইছি। ওই অষ্টদাত ব্যবসায়ী আর ওই মহিলারে ওর মামা মামি বানাই দিই। চল, তো করা যায়। আমরা চলো আমার সঙ্গে, চলো চলো। এটি ঘুমাসকে চল চল। এখন থেকে আমার যা যা বলার সবই তোমার মামা মামিকে বলবা। ওনারাই তোমার মামা মামি, ওনারাই তোমার কলেজের অভিভাবক, ঠিক আছে? ভাইয়া, এটা দিয়ে 4 সেকেন্ড খান ভাইয়া। বাল বুঝো, বাল, BAL, বাল, ব্যাচেলর অলওয়েজ লিগ্যাল। উপকারের বিনিময়ে কখনো ব্যাচেলর কোনো পারিশ্রমিক নেয় না, কোনো বিনিময় নেয় না। যাও। ব্যাচেলর অলওয়েজ লিগ্যাল।
সংসারের যেন সংসার নাই, ভাইয়ের সংসার, বোনের সংসার, সেগুলোই বেশি দায়িত্ব পালন করে। এদিকে আমার বাচ্চা, সংসার, সবাইকে নিয়ে এসে বসবাস করবে, কোনো দায়িত্ব পালন করবে না, কোনো খোঁজ খবর রাখবে না। এগুলো কোনো সংসার হলো? কিসের হাজবেন্ড? আমার দরকার নেই এমন হাজবেন্ড। এই নামেন আপনারা। এ বাবা, ভাড়াটা দেন। ভাড়া কেমনে দিমু? জায়গা তো যাও নাই। হ্যাঁ, এখানে থামাইছো কেন? আপনাকে তর্ক শুনতে শুনতে তো আমি বিয়ার কথাই বলে গেছি, আর জায়গায় গেলে তো তোর কারণে আমি রাস্তাঘাটে শরম পাইতে পাইতে আমি শেষ। তোরে আমি এখনই তালাক দেব। যা শালি। এই বাবা, ভালো না লাগলে বউলে কয় শালি। আহারে, আমার কাম শেষে ভাড়া না দেওয়া দুলা ভাই। যেখানে সেখানে ময়লা ফেলানো নিষেধ। তালাক দেয় কাজী অফিসে আর ফিরে দেয় শ্বশুর বাড়িতে। যেমনি আনছেন অমনি লইয়া যান। মানে কি আসলে আপনার দুঃখের বিষয়টা আমাকে আপনি একটু খুলে বলেন, দুঃখটা কি, ঝামেলাটা কি? আর কেউ তো আমার সংসারে খেয়াল রাখে না, সে শুধু তার ভাই বোন মা বাবার প্রতি দায়িত্ব পালন করে। আমাকে বিয়ে করে কোনো খোঁজ খবর রাখে না। কি বলবো ভাই? আরে কি বলবো ভাই, অন্য সংসারে সময় দিলে নিজের সংসারে সময় দিব কে বলেন? তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করলি কেন? আমার জীবন শেষ হয়ে গেছে, একদম অশান্তিতে ভরা, আর পারছি না। ভাই, সংসার যেহেতু করছেন, দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেন। মুখে কাজে আরেক, জিনিসটা কতটুকু খারাপ জানেন? সংসারে এত অবহেলা কেন? আপনার বউ কয়টা? এত ফালতু কথা কইস না তো। সংসার ভালো না লাগলে আমাদের ব্যাচেলার গ্যাংয়ে যোগ দিয়া দেন। কোন কাণ্ডজ্ঞানহীন মানুষ ব্যাচেলার গ্যাংয়ে স্থান হবে না। এই বিভূতি বুঝাই বল। কাণ্ডজ্ঞানহীন মানে? কি কইছে? কি কইছে? আরে ভাই, এত গরম হয়েন না তো। আপনারা ঠিক মতো চললে এমন হইতো না। আপনারাই হচ্ছেন সমাজ নষ্টের মূল। ভাই, আপনিও ভালো মানুষ, আপনারও ভালো মানুষ। আপনি বাড়ি যান, শুধু ঠিক মতো সংসার করেন।
ভালো করে সংসার করো। ভাই বুঝোই তো, যা হয় সবই আসলে আল্লাহর হুকুমে হয়। যাক, তুমি মনে কষ্ট নিও না, ওনাদেরকে সুন্দর মতো বাড়ি পৌঁছায় দেওয়া যায়। ঠিক আছে, আপনি যখন বললেন ভাই, এ নিয়ে 2 দিন আপনাদের সাথে দেখা আমার, আমি আপনাদের টিমে থাকতে চাই। আচ্ছা তুমি থাইকো, এখন যাও। ঠিক আছে। চল চল বিভু, কি যে দেখি খালি সমস্যা আর সমস্যা, Bachelor সমাধান। Gang 4 will be coming soon. গেছে গেছে, এটা নিয়ে মন খারাপ করবেন না। মোবাইল মানি ব্যাগ দুইটাই নিয়ে গেল। থানায় জিডি করতে চাইলাম, তাও পারলাম না। জিডি করতে পারলি না কেন? বুঝছি, থানালা মনে হয় ঈদের বন্ধ দিয়া দিছে। ঈদের পরে থানা খুললে তখন জিডি করিস। দেখ বেটা, কিচ্ছু বোঝে না, থানা কখনো বন্ধ হয়? ঠিক বুঝের হওয়াও তুই অবুঝের মতন কথা কস। আমি বুঝি না, একটার পর একটা ঈদ যায়, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো না। ওই ঝগড়া লেগে গেছে রে, আমি যাই, যা সামলাই। পার্কে মাইয়া মানুষ না বৈশা রয়েছে, এর ভিতরে আবার ঝগড়া। ইস, কিরে ঝগড়াটা বন্ধ করে দিলি? ঝগড়া দেখলে জ্ঞান বাড়ে, কিন্তু তোর লেগে পারলাম না। তোরা যে ঝগড়া লাগছস, এতে কি হয়েছে জানোস? আমি ঝগড়া থামাইছি বলেই হুমায়ুন আমার সাথে ঝগড়া লাগছে। আর বুঝি ঝগড়া দেখতে ভালো লাগে। আমি বালের নিয়ম ভাঙি নাই। ঝগড়া না দেখলে কারণ বুঝবো কি আর সমাধান করব কি? বালের নিয়ম তো আমিও ভাঙি নাই। ঝগড়া লাগা থাকলে আরো বাইরে যায়, তাই আমি থামাইছি। তুই কহ, আমি ভুল করছি? নিয়ম মানতে যায়া নিয়ম ভঙ্গ করছস তোরা, তখন বাল আর বালের জায়গায় নাই, বুঝছস? তোরা থাম, বিষয়টা আমি দেখতেছি। আপনারা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা। আমরা প্রেমিক প্রেমিকা নাকি সেটা কি আপনাকে বলতে হবে? কে আপনি? সোহেল, তুই ভালো থাক, ভালোর বাইরে আর যাইস না, আমি বিষয়টা দেখতেছি। আপনারা প্রেমিক প্রেমিকা, বুঝেই যায় ভাই, আমরা কিন্তু প্রেমের পক্ষে, কিন্তু ঝগড়া বিবাদের পক্ষে না। তো আপু, ঝগড়াটা কি নিয়ে বলেন প্লিজ। আসলে আমাদের বিষয়টা আমাদের মধ্যেই থাকুক, আপনারা চলে যান।
কয় কি? মানে 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 কথার মানে এখনো বুঝলো না? আমরা সমস্যা খুঁজে সমাধান করি, সহজে পেলে ছেড়ে দেবো, এটা হয় নাকি? আপু, আপনার সমস্যাটা কইতে থাকেন তো। ভাই 2.5 বছরের বেশি হয়েছে প্রেম করি, এখনো বিয়ে করেনি। কথা ছিল এবার এদের পালিয়ে বিয়ে করবো, কিন্তু সেটাও হলো না। প্রেম করার সময় তো খরচ করতে পারে না, বিয়ের পর আবার করবে কি? কথা তো ঠিক, বিয়ার লেগে তো প্রেম করে। আর এত অভাব অনটন থাকলে বিয়া তো দরকারই নেই, প্রেমও দরকার নাই। আচ্ছা ভাই, তুমি একটা কাজ করো, প্রেম ছাইরা টাকা কামাই করো। 5 টাকা 10 টাকার বাদাম খাওয়াইয়া প্রেম হয় না, এটাকে বলে প্রেম জুয়া। আরে ভাই, শুধু যে 5 টাকা 10 টাকার বাদাম খাওয়াইয়া প্রেম করি এমন তো না। গতবার কোরবানির ঈদে বন্ধু বান্ধবের নাম করে বাড়ি থেকে গরুর গোশত এনে ওকে দিয়েছি, এটা কি ভালোবাসা না? দেখো, তুমি কিন্তু বাল বুঝো না, তাই বাল মানো না। আমরা কিন্তু আবার বালও মান্য করতে পারি না, বাল তোমাকে মানতেই হবে। আমরা সবার প্রেমের নিরাপত্তা দিই, আমাদের আছে প্রেমের রেজিস্টার। তোমরা প্রেমের রেজিস্ট্রেশন করো, আমরা তার নিরাপত্তা দিব। অবৈধ প্রেম আমরা মানি না। ভাই, বাল কি? বাল, BAL, বাল, দ্যাট মিন্স ব্যাচেলার অলওয়েজ লিগ্যাল। আমরা লিগ্যাল মানি এবং লিগ্যাল রক্ষা করি। শোনেন ভাই, প্রেমের রেজিস্ট্রেশন করা থাকলে প্রেমিক প্রেমিকা হারানোর ভয় কম। ভাই, তাহলে আমাদের প্রেমের রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আরে ভাই, এখন ঈদের মৌসুম, ছুটির সময় ওকে রেজিস্ট্রি খাতা নিয়ে ঘুরবো নাকি? আরে ভাই, বাসের টিকিট আমরা পাই নাই, তাই আমরা আড্ডা দিচ্ছি। আচ্ছা, এত কথা কয়ে লাভ নেই, ওনাদের আজকের ঝামেলার সমাধানটা তো করার দরকার। যখন তখন কাজ শেষ না করলে তো কাজ আবার জন্মা যাবে। এখনের ঝামেলা এখন সেরা দিলে ভালো হয় না? এই, তারা চুপ থাক। ভাই, আপনি আলাদা হন, আগে আপরে বুঝাই, আপনারে পরে বুঝাম। যান। শোন, আলাদা করে বুঝাইলে পরে আবার ঝগড়া লাগে, কথাই সন্দেহ থাকবে। ওর থেকে ভালো সরাসরি এনে বুঝাই দিই, ভালো হবে। ভাই ভাই ভাই, আসো, বসো। শুনেন ভাই, আজকাল ঝামেলার শেষ নেই। প্রেমের নামে চলে প্রতারণা। কোনো কোনো সময় প্রেমিক পুরুষের মাধ্যমে নারীরা হয় নির্যাতনের শিকার, কখনো কখনো ধর্ষণ বা অপমৃত্যু। ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকাতে এসবই দেখা যায়। আবার কোনো কোনো সময় এক মেয়ে কয়েক ছেলের সাথে সম্পর্ক রাখে, আর সে সম্পর্ক নিয়ে হয় দ্বন্দ্ব। মিন্নি আর রিফাত ফারাজের ঘটনা জানেনই তো। মিন্নি এখন জেলখানায় জাহান্নামের শাস্তি ভুগতেছে, আর রিফাত ফারাজি এখন কবরে ভূত। এই মিন্নি একই সাথে প্রেম, পরকীয়া প্রেম সবই তো করলো, কি আর বলবো। আর পরকীয়া নিয়ে বলে লাভ নাই। সেদিনও পার্কে প্রেমের রেজিস্ট্রেশন করতে গেলাম এক প্রেমিক যুগলের কাছে, কই উঠে মারলো তো দৌড়। সেদিনও তো পার্কে হাতে নাতে পরকীয়া সহ ধরা পড়লো প্রবাসীর বউ। আচ্ছা যাক, আপনারা বুঝছেন তো, তাহলে আপনারা চলে যান, আর ঈদের পরে প্রেমিক প্রেমিকা রেজিস্ট্রেশন করে নিয়েন। আমরাই করবো প্রেমিক প্রেমিকা রেজিস্ট্রেশন।